নবীর ব্যাপারে যদি যারা পরিমাণ ভুল হয়ে যায় ওই জায়গাতে আর কোনো গুঞ্জাইশ নাই। কেননা অন্যায়ের মাপ আছে, ভুলের মাপ আছে। দুনিয়ায় যত অন্যায় করো না কেন সব বিষয়ে আল্লাহ পাক বলেছেন মাফ রয়েছে। কিন্তু আমার হাবিবের সাথে কেউ যদি গুস্তাখি করে, আমার হাবিবের সাথে কেউ যদি বেয়াদবি করে, আমি আল্লাহ তাকে হিদায়াতের রাস্তা দেখাই না। সব বিষয়টা আমাদেরকে মজবুত ভাবে দেখা দরকার। তবে রাসূলুল্লাহর ব্যাপারটা এত ভালোভাবে দেখা দরকার, চুল পরিমাণ ক্ষুদ্র পরিমাণও যেন নবীর সাথে বেয়াদবি না হয়ে যায়, নবীর সাথে গুস্তাখি যেন না হয়ে যায়। সব জায়গায় আপোষ করা যেতে পারে। রাসূলুল্লাহর ব্যাপারে সন্তান হতে পারে, বাপ মা হতে পারে, ওখানে কিন্তু কোনো আপোষ আর নাই। শুনছো তো? এরম ইমান দরকার, কেন এখানে কোনো গুঞ্জাইশ নাই। এটা হলো একেবারে রেড জোন, 0 পয়েন্ট পর্যন্ত নাকি। হ্যাঁ, এর আগে যাওয়া যায় না বা এই লেভেলে আসা যায় না। এখানে এলেই গুলি খেতে হবে। 0 পয়েন্ট থাকে না, রেড জোন এটা। এখানে খুব সাবধান আমার নবীর ব্যাপারটাই। এই যে তোমরা ওয়াজ শুনতে যাবে, আলেম ওলামাদের কাছে যেতে আমি নিষেধ করছি না, কিন্তু আলেমটাকেও দেখা দরকার এ নবীর সাথে আমাদেরকে জুড়ছে না নবীর থেকে সরাচ্ছে, এটাও দেখা দরকার। বড় টুপি, বড় জুব্বা, বড় দাড়ি দেখে ছুটলে হবে না, দেখতে হবে তার আকীদাটা কি আছে। তার 10টা ওয়াজ শুনলাম, সে 10টা ওয়াজেতে আমার নবীর প্রেম আমাদেরকে কতটা দিল, নবীর আদব কতটা দিল, এটা দেখা দরকার। কথা বুঝে আসছে? এখন তো ঘন্টার পর ঘন্টা ওয়াজ হয়, হোক ভালো জিনিস, নামাজের আলোচনা, রোজার আলোচনা, হজের আলোচনা, ভালো জিনিস, কেন করবেন না? কিন্তু সারা বছরে একই ওয়াজ হবে, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, এই ওয়াজ যদি 100টা করা হয়, 1000 বার নবীর আলোচনা দরকার, তবে জানতে হবে উলামা ঠিক আছে। আমি কি বুঝাচ্ছি আপনাদের ঘরে? বুঝছেন তো? কেন আখিরি জামানা এই ওয়াকাফ কালা কানুন হয়েছে, কেন্দ্র সরকারের অত সাহস নাই যে এত বড় একটা সংবিধান বিরোধী আইন করতে পারে। এর পিছনে আমাদেরই সব হাত আছে। আমি বেশি কথা বলি বলে আমাকে অনেকে গালি দেয়, কথা বুঝে আসছে, আমি বেশি কিছু বলবো না। একজন একটা ভয়েস কল শোনাচ্ছিল, তোমাদেরই সব মেদিনীপুরেরই মানুষ, নামটা আমার বলছি না, কেন আরো তদন্ত করা দরকার। আমাকে ছোট বড় কথা বলে গালিগালাজও পর্যন্ত করছে, কথা বুঝে আসছে। কি অপরাধ করেছি আমি? অতএব খুব সাবধান হন, আখরি জামানা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম। এত বড় জালিলুল কদর নবী ছিলেন। ইব্রাহিম নবী যখন জিবরাইল সাল্লাম বললেন, আপনি যদি বলেন আপনাকে আগুন থেকে আমরা উদ্ধার করব, এখানে যতজন আছে সবাইকে হটিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ও হযরত জিবরাইল, আমার আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিতেছে। কি গো, আল্লাহ পরীক্ষা নেবে না? নেবে না? দুনিয়ায় কেউ চাকরি দিবার আগে পরীক্ষা লাইন না লাইন। তবে এখন চাকরি বিক্রি হয়, চুরি হয়, কেন? মানুষের দ্বারা সম্ভব, কথা বুঝে আসছে। কিন্তু প্রতিটা জায়গায় একটা পরীক্ষার সিস্টেম আছে না? নাই? সৃষ্টিকর্তা তোমাকে জান্নাত দেবে, একটা পরীক্ষা নেবে না? কি গো, হে হযরত জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন। এইরকম একটা নাজুক সময়ে বিশাল সামনে আগুন, আর আপনি আমাকে এখন ডিস্টার্ব করবেন না, আপনি এখান থেকে চলে যান, আপনাকে আমার কোনো সাহায্য করতে হবে না। কেননা আমার জন্যে আমার আল্লাহ জিনার প্রেমে করার জন্য আজকে আগুনে যেতে হচ্ছে, জিনার পক্ষে দাঁড়ানোর জন্যই তো আগুনে যেতে হচ্ছে, জিনাকে ভালোবাসার জন্যই তো আজকে নমরুদ আগুনে ফেলছে। যদি তিনার প্রেম করার জন্য আগুনে ফেলে যদি তিনি খুশি হয়, আমি ইব্রাহিম
আল্লাহর প্রেমে আল্লাহকে খুশি করার জন্য একবার নয়, আবার যদি জান ফিরে পায় 1000 বার আল্লাহর প্রেমে আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি এতটুকু পারবো না? আল্লাহর প্রেমে হালাল খাদ্য খাবো, যদি আল্লাহ না খাওয়ায় একবেলা খাবো না, কিন্তু হারাম খাবো না, এতটুকু পারবো না? কই করছি কোথায়? হ্যাঁ, আমরা কতটুকু পারবো না? আমি কারো বিরুদ্ধে যদি নাও যাই, যে আমার আল্লাহ রসুলের নয়, আমি তার পক্ষেও থাকবো না, এটুকু তো করা দরকার, সেটাও তো করতে পারছি না। তাহলে আমাদের ঈমান কোথায়? আমাদের প্রেম কোথায়? হ্যাঁ, আল্লাহ তো সেই পরীক্ষা আমাদেরকে নেননি যে পরীক্ষা সাল্লামকে নিচ্ছে, সামান্য কিছুই পরীক্ষা নেয়নি, এতেই আমরা আমাদের ঈমান বাঁচাতে পারছি না। তাহলে যদি আব্বাজানের মতো আমাদেরকে একবার পরীক্ষা নেয়, মনে হয় পৃথিবীতে একটা ঈমানদার আর পাওয়া যাবে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। ওই আগুন কে আল্লাহ পাক বলে দিলে, এ আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ফুলের বাগিচা হয়ে গেল। ওই আগুনের মধ্যে তিনি কেমন করে খোরাখুরি করতে লাগলে। এ যুবকেরা, আল্লাহ তো তিনি জিনার বিনা হুকুমে আগুনের ক্ষমতা নাই পুরাতে পারে, মালিক তো তিনি, যিনি যখনই হুকুম করে দিলেন ওই আগুনের মধ্যে ফুলের বাগিচা হয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ভেবে দেখুন তাহলে আমার আল্লাহ তিনি কত ক্ষমতাশালী। দুনিয়া সামান্য সামান্য ক্ষমতা দেখে তাদের ভয়েতে তাদের গোলাম হয়ে যাবেন না। দুনিয়া সামান্য সামান্য জালিমের মন করে জুলুম দেখে তাদের গোলাম হয়ে যাবেন না। মনে রাখবেন, ফেরাউনকে আল্লাহ পাঠিয়েছিল আমাদের পরীক্ষার জন্য, নমরুদকে আল্লাহ পাওয়ার দিয়েছিল আমাদের পরীক্ষার জন্য। বান্দা বান্দি গুলো এদের সামান্য ক্ষমতা দেখে আমার পাওয়ারকে ভুলে যায় নাকি? এদের সামান্য ভয় দেখে তারা আমাকে ছেড়ে দেয় নাকি? এটা তো ছিল পরীক্ষা রে বাবা। এই আজকেও যদি আমাদেরকে কেউ পরীক্ষা নেয়, ওই কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছে, মুসলমানদের কবরস্থান মসজিদ মাদ্রাসাকে ভেঙে দেবো, এখানে ভয় খেয়ে গেলে হবে না। তোমার আমার ডিউটি হলো একটা, এই কালা কানুনের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী প্রতিবাদ করে যাওয়া, এই কালা কানুনের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী লড়াই করে যাওয়া। ফাইসাল্লা কি হবে ওটা তোমার আমার কাজ নয়, ওটা দুনিয়ার কারো কাজ নয়, ফাইসাল্লা তো আল্লাহর পক্ষ থেকেই হবে। কিন্তু তুমি যদি মনে করো এর বিরুদ্ধে কথা বললে মিলিটারি আছে গুলি করে দেবে, এর বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলায় জেলে দেবে, এর বিরুদ্ধে কথা বললে তোমাকে তাড়িয়ে দেবে, এই ভয় যদি তুমি করে না, তাহলে জানতে হবে তোমার মধ্যে ঈমান দুর্বল হয়েছে। এইটাই জন্য তো আজকে আমরা শেষ হতে লেগেছি। এই মনে রাখবেন, ফাইসাল্লাহর মালিক হলেন আল্লাহ। ইব্রাহিম নবীর সামনে আগুন রয়েছে, এই বিশাল আগুনে ফেলে দিল, জিবরাইল সাহায্য করতে এলো, ইব্রাহিম নবী সাহায্য নিলেন না। একটাই কথা বললে, জিনার জন্য ইব্রাহিমকে আগুনে যেতে হচ্ছে। তিনি যদি বাঁচান, তিনার বাঁচাবার ক্ষমতা আছে, বাঁচতে চায়। আর তিনি যদি ইব্রাহিমকে পুড়িয়ে খুশি হয়, তিনার পুরার জন্য, তিনার খুশির জন্য ইব্রাহিম একবার নয় 1000 বার আমার মালিকের জন্য পুড়তে রাজি। আজকে আল্লাহর জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য যদি জেলে যে আল্লাহ খুশি হয়, তোমরা কি যেতে রাজি নয়? তাহলে অন্যায় করলে তো হবে না, হকের পক্ষে থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালামের মতো নবী জেলে গেছে, গেছে না যায়নি? মিশরের আজিজ তাকে জেলে দিয়েছে, তিনি দোষী ছিলেন। দোষী ছিলেন কি? কিন্তু জেল থেকে যখন বেরোচ্ছিলেন তিনার সম্মান কমেছিল না বেড়েছিল? কেন? আল্লাহর পক্ষে ছিলেন, তিনি হকের পক্ষে ছিলেন। ব্যাপারটা জানেন তো নাকি? না একটু টাচ করে দেবো। হযরতে আম্মা জান, নাম ভুলি,
জুলাইখা, তখন তিনি কিন্তু ইসলামের উপরে ছিলেন না, এটা মাথায় রাখবেন। অনেকে ওয়াজ করে এটা বলে না, আর না বলার জন্য ইসলাম বিদ্বেষীরা বলবে ভাই দেখ মুসলমানদের নবীরা প্রেম ভালোবাসা করছে না। আম্মা জুলাইখা যখন ইউসুফ নবীকে পার্সোনাল কামরায় ডেকেছিলেন, ডেকে যখন কুপ্রস্তাব দিয়েছিলেন, তখন কিন্তু আম্মা জুলাইখা একটা মূর্তির পূজা করত, ইসলামের মধ্যে ছিলেন না। কেন ইউসুফ নবীকে যখনই বলেছিলেন যে কেউ নেই রাজপ্রাসাদে, তোমার উপরে আমার অনেক লক্ষ্য, এই সুযোগ তুমি আমার মনের বাসনা পূরণ করো, বাকিটার বুঝতে পারছেন। ইউসুফ আলাইহিস সালাম যুবক, তখন চারিদিকে তাকাচ্ছে, তখন জুলাইখা বলেছিল তুমি কি দেখছো, এই মহল্লায় কেউ নেই। ইউসুফ নবী তাও দেখছেন, মানে হুজুর দেখছেন কোন কেন্দ্রে চলে যাবি, কি বিপদে বললাম, কোন কেন্দ্রে যাব দেখছে। তখন জুলাইখা বললেন যে আপনি কি আমার এই মূর্তিটাকে দেখে ভাবছেন, লেন দুপাট্টা দিয়ে মূর্তিটাকে চাপাতে দিল, আমার খোদা দেখতে পাচ্ছে না। তখন ইউসুফ নবী বলে উঠেছিলেন, আরে আমি যে খোদাকে মানি তিনার কাছে কোনো জিনিস গোপন করা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তরের খবরও জানে, মায়ের পেটের খবর জানে, সাতব জমিনের জিনিস জানে, সবকিছু তিনি জানেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে ইউসুফ আলাইহিস সালাম যখন দেখছে কোনো দিকে নাই, বিসমিল্লাহ বলে ছুট দিয়েছেন দরজার দিকে, অটোমেটিক আল্লাহ দরজাকে খুলে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাকে দিয়ে সাহায্য করেছিলেন, একটার পর একটা দরজা খুলছে, ইউসুফ নবী চলে যাচ্ছেন। আম্মা জুলাইখা পিছনে থাওয়া করেছে, তখন আম্মা ছিলেন না, কিন্তু এখন তো আমাদের আম্মা বলতে হবে নাকি, কেন তিনি ভালো ভালো হয়ে গেছে, আম্মা বলতে হবে, তো যাক সম্মান দিয়ে ডাকতে হবে। তখন পিছনে তাওয়া করেছে, ধরতে যাচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম শেষ দরজা পার হবে কি, আম্মা জান জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম পিছনে জামাটা ধরে ফেলেছে। আর ইউসুফ আলাইহিস সালাম ওই টান দিয়েছেন, পিছনের জামা ছিঁড়ে জুলাইখা আম্মার হাতে চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন, আলহামদুলিল্লাহ বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। বাঁচালেন কে? আল্লাহ। তাই প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ। আমাদের উচিত সর্বসময় আলহামদুলিল্লাহ বলা। যে হালেই থাকি জানবেন আলহামদুলিল্লাহ ভালো আছি, কেন আমার থেকেও অনেক কষ্টে আছে, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের আমার, বাদশা আজিজের কাছে খবর চলে গেল রাজার পরিবারের ব্যাপার। সে জালিম, সে যা বিচার করবে তাই। প্রেস্টিজ ম্যাটারের ব্যাপার একটা থাকে না, থাকে না, আমি রাজা হই, তাই চলো এই ইউসুফ জুলুম করেছে জেলে। ভাই আম্মা ইউসুফ আলাইহিস সালাম জুলুম করেছে, বলেন, ডেকে নিয়ে গেছে রাজপ্রাসাদ থেকে, যদি আওয়াজ আসে আসো, তিনি তো অনেক বড় ইতিহাস, ওটা বলতে গেলে আমার মূল দিকে যাওয়া হবে না, জেলেতে দিলেন। লাস্টে বিচার শুরু হলো। বিচার শুরু হওয়ার পরে ফাইসাল্লা হচ্ছে, যদি ইউসুফ আলাইহিস সালামের সামনের দিকের জামা ছিনা থাকে তাহলে ইউসুফের দোষ, মানে হুস্তি করছিল তাহলে সে, আর যদি পিছন দিকের জামা ছিলা থাকে তাহলে বাদশা তোমার পরিবারের দোষ। অর্থাৎ ইউসুফ পালাচ্ছিল আলাইহিস সালাম, তোমার পরিবার পিছন থেকে তাকে ধরেছে। আলহামদুলিল্লাহ প্রমাণ হয়ে গেল পিছনের জামা ছিঁড়া। পুরো মিশরের মানুষ এই বিচার শুনছে, কেন ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করেছিল, এই চর্চা মিশরে এমনি ছড়িয়ে গেছিল, সবাই ইউসুফ নবীকে দেখার জন্য দিবানা। আর সেই ইউসুফ একটা এত বড় কাজ করেছে, প্রমাণ প্রচার হচ্ছে, তাই মিছি সময় ফলো রেখেছে কি বিচার হয়। আর যখনই বিচারের ফায়সালা হলো যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, বেশক আল্লাহর নবীরা বেগুনা মাসুম, জোরে বলুন সুবহানাল্লাহ, তারা গুনাহ করতে পারেন না, তাদের গুনার পার্সটাই নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা বাচ্চাদের ঘরে মাসুম বলি, বাচ্চারা মাসুম নয়, বাচ্চারা হলো বেগুনা। বাচ্চারা কি? বাগুনা, বেগুনা। নবীরা হলাম মাসুম। মাসুম মানে যে কখনো গুনাহ করতে পারেই না, তার দ্বারা গুনাহ কখনো হবেই না, সেইভাবেই তৈরি করে যে তার গুনার পার্টসটা নাই। গুনাহ করলে একটা দাগ হয়, নবীদের ওই দাগ দিবার জায়গাটাই আল্লাহ দেয় না, একটা ওই সম্পদ বাদ দিয়ে আল্লাহ বানিয়েছে যেটা গুনাহ জমা হওয়ার জায়গা, সেটা নবীদের নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ ইউসুফ নবীকে কোথায় তুলছে দেখুন, কোথায় তুলছে, যখন জেল থেকে বেরোলো পুরো মিশর সবাই আনন্দ করছে, সবাই খুশি হয়ে গেছে। ইউসুফ নবী শান
নবীর শানের তো তুলনা হয় না। আমি দুনিয়াবি খেয়ালে বলছি, সমস্ত মানুষের মুখে চর্চা চর্চা, দেখো কত ভালো ছেলে, কত ভালো ছেলে। নবীরা তো অবশ্যই ভালো, কিন্তু অমুসলিমের কাছেও চর্চা, সবার কাছে চর্চা। ইউসুফ নবী একদিন মিশরের ক্ষমতাতে চলে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার শুরু হলো কোথা থেকে? ওই কুয়া থেকে। ভাইয়েরা ফেলেছিল কুয়ায়, জানেন তো নাকি? সেই কুয়া থেকে শুরু হলো, কুয়া থেকে গেল মিশরে, ওখান থেকে গেল জেলে, জেল থেকে বেরোনো শুরু হলো মিশরের রাজপ্রাসাদ, কি বলে, ক্ষমতাতে চলে গেলেন। তাহলে কোন জায়গায় যেতে গেলে কত কি বাধা আসে। নবীরও জেলে যেতে হয়েছে, তা তুমি একটা জায়গায় যেতে চাইছো, তো তোমাকেও তো একবার দুবার ঘুরে আসতে হবে, তারপরে তো যাবে। কথা বুঝছেন না? বুঝেন না? তবে জুলুম করে নয়, জুলুম করে গেলে এখানে যদি কেউ বিচার নাও করে, মনে রেখে দিও জাহান্নামে পাকড়াও আল্লাহ করবে। জুলুম নয়, জুলুমে ইসলামে কোনো ইজাজত নাই। তবে হ্যাঁ, ইসলামে কেউ যদি তোমার উপরে জুলুম করে, জান বাঁচাবার জন্য লড়াই করা যায়। জান বাঁচাবার জন্য, পরিবার বাচ্চাদেরকে বাঁচাবার জন্য, নিজেকে নিজের এলাকাকে ঠিক রাখার জন্য লড়াই করা কি জায়েজ, এটা মাথায় রাখবেন। আবার আসেন ইউসুফ আলাইহিস সালাম থেকে আবার ফিরে আসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বা বিভিন্ন দিকে পরীক্ষা নিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, তার মধ্যে একটা সব থেকে বড় পরীক্ষা। ওই পরীক্ষা হলো 90 বছর পার হয়ে যাবার পর, আল্লাহ পাকের কাছে রুনাজারি করার পর আল্লাহ পাক তিনাকে একটা সন্তান দিয়েছিলেন। ওই সন্তানটার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। এ যুবকেরা, আগেকারের মানুষেরা 500 বছর, 1000 বছর করে বাঁচত। তাই 90 বছর শুনে যেন ঘাবড়ে গেলে হবে না। শুনছেন তো নাকি যে 90 বছর পরে সন্তান? ঘাবড়ালে হবে না। আমাদের 40-50-এর পরে জীবন শেষ কি, আর আমাদের দাদা মুরব্বীদের এই এলাকায় হয়তো অনেকে পাওয়া যাবে 70 বছরেও সন্তান হয়েছে। খোঁজ করে নেবেন, পেয়ে যাবেন। কারণ তারা বাঁচত 100 বছর, 110 বছর। কি গো, বুঝছেন তো নাকি? আর আমাদের গড় কত? খুব টেনে টুনে 60, 65, 70, ওর ওপরে যেতে আর চাইছে না, পটাপট চলে যাচ্ছে। ভুল বলছি নাকি? যত দিন যাচ্ছে আরো তাড়াতাড়ি চলে যাবে। কেন? আমরা যা খাচ্ছি সবটাই বিষ। কি খাচ্ছি? ভাত, আলু, ডাল, পেঁয়াজ, তরকারি, শাক সবজি, ফল মূল, যা খাচ্ছি সবটাই দেখুন বীজ দিয়ে তৈরি, দ্রুত যাতে হয়, তাই সবটাই বিষ খাচ্ছি। এই বিষ খাওয়ার জন্য বাপের শরীরের রনক আছে, ছেলেকে দেখে বলছে তুই তোর আব্বার থেকে বুড়ো হয়ে গেছিস। কি হচ্ছে না হয়নি? হ্যাঁ, কেন? আমার আব্বারা ছোটবেলাতে, যে মুরব্বী বাপগুলো ছোটবেলাতে যা খেয়েছে, হয়তো গরিব ছিল, আসাম খেয়েছে, ফ্যান ভাত, বোঝেন তো নাকি, কিন্তু সলিড ছিল। আর এখন আমরা মুসাম্মি খাচ্ছি, ওতে ইনজেকশন করা আছে, বিভিন্ন কেমিক্যাল। আঙ্গুর খাচ্ছি, বিষ আছে। তরমুজ খাচ্ছি, লালটা করা হয়েছে বাইরে থেকে কেমিক্যাল দিয়ে। সব চাল খাবেন, প্লাস্টিকের বেরিয়ে পড়েছে। ডিম খাবেন, ও প্লাস্টিকের। তো যা কদিকান খাওয়ার দিকে বেশি যে লাভ নেই, সময় হু করে চলে যাচ্ছে। আব্বা জান ইব্রাহিম সাল্লাম, সেই সময় মানুষ বাঁচত 500 বছর, 400 বছর, 1000 বছর করে লোক বাঁচত। তাহলে তার কাছে 90 বছর বয়সটা আজকের দিনে 30 বছরের যুবক। তখনকার 90 বছর মানে আজকের দিনে 30 বছরের যুবক। 90 বছর বয়সে আল্লাহ পাক একটা সন্তান দিলেন, নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আহা, বাপের আদরের সন্তান। এত কাদাকাটি করার পরে সন্তান, সেই সন্তান তো সন্তান, যেন মনে হচ্ছে, বুঝাবার জন্য বলছি, নবীরা আকাশের চাঁদের থেকেও নবীরা অনেক দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সুন্দরটা বুঝাতে গেলে আমরা একটাই কথা বলি, চাঁদ। সেই জন্য বুঝাচ্ছি যেন চাঁদ আম্মা হাজেরার কোলে আল্লাহকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীর থেকে আলো বেরোচ্ছে, জান্নাত থেকে। নবীর প্রত্যেকটা নবীদের সম্পর্ক জান্নাতের মাটির সাথে, আর জান্নাতের মাটিটা হলো নূর দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা নবীদেরই শরীর থেকে আলো বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সন্তান যখনই হলো, কিছুদিন যেতে না যেতে পরীক্ষাটা দেখুন আল্লাহর।
ইব্রাহিম সাল্লামকে আল্লাহ বললেন তোমার বাচ্চাকে অমুক এলাকায় রেখে আসো, যেটা হলো এখন কাবা। ওখানে কোনো ঘর ছিল না, শুনে রাখো, কোনো ঘর ছিল না। লূত আলাইহিসসালাম হযরতে নবী নূহ আলাইহিসসালামের সময় প্লাবন হওয়াতে ওই কাবা শরীফ শহীদ হয়ে গেছে। কথা বুঝে আসছে? তো ওই জায়গাতে ইব্রাহিম সাল্লামকে আল্লাহ বললেন তোমার স্ত্রী ও তোমার বাচ্চাকে ওই জায়গাতে রেখে আসো, যেখানে কোনো লোক নাই, পানি নাই, বস্তি নাই, খাবারের ব্যাপার নাই। আম্মা জান হাজেরা আলাইহিস সালামকে সাথে করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার বাচ্চা, ছোট দুধের বাচ্চা কোলে করে নিয়ে যাচ্ছে সেই মরুভূমিতে, সেই ফাঁকা পাহাড় এলাকা, সেই জায়গাতে গরম এলাকায় আম্মা হাজেরাকে কোলে বাচ্চা ইসমাইলকে দিয়ে ইব্রাহিম নবী উটের পিঠে উঠে রওনা দিচ্ছে। আম্মা হাজেরা শুধু বলেছিলেন আপনি চলে যাচ্ছেন, আব্বাজান বললেন আপনারা দুজন এখানে থাকবেন। আম্মা উত্তরে আরেকবার জিজ্ঞেস করলেন যে এটা আপনি চলে যাচ্ছেন নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? আমার মায়েরা মন দিয়ে শোনেন, সংসার করতে হবে, জানি রক্ত গোস্তে তৈরি, আমরা ঠেকাঠুকি ঠুকুর মুকুর হয়ে যায়, কিন্তু মা হাজেরাও রক্তে গোস্তেই তৈরি ছিল। আদর্শটা দেখুন কেমন। স্বামীকে জিজ্ঞেস করছে আমার প্রাণের স্বামী, আমি জানতে চাইছি এই নির্জন মরুভূমি গরম এলাকাতে খাবার নাই, পানি নাই, লোক নাই, আপনি যে রেখে যাচ্ছেন দুধের বাচ্চাকে সহ আমাকে, এটা আপনার নিজের ইচ্ছাই না আল্লাহর হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নবীরা যা কিছু করে খোদার হুকুমেই করে। আম্মা জান হাজেরা বলেছিলেন তাহলে আমি নিশ্চিন্ত আপনি যেতে পারেন, কেন আপনি আমার স্বামী হিসাবে সাহায্যকারী ওসিলা, কিন্তু আপনার থেকেও অনেক বড় সাহায্যকারী আমার সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বাপের উপরে ডিপেন্ড করি, মায়ের উপর ডিপেন্ড করি, স্ত্রীর উপর ডিপেন্ড করি, স্বামীর উপর ডিপেন্ড করি, সন্তানের উপরে ভরসা করি, নেতার উপরে ভরসা করি, নেত্রীর উপরে ভরসা করি, কিন্তু আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়েছি। কথাটা কি খারাপ লেগে গেল? কিন্তু আম্মা জান হাজেরা দেখুন কি বলছে, আপনি আমার স্বামী, আমার গার্জেন। বেশক আল্লাহরই সিস্টেম এটা, প্রত্যেকটা নারীর অভিভাবক তার স্বামী, এটা তার গার্জেন, তার থাকা খাওয়া চিকিৎসা জামা কাপড় টোটাল দায়ী দায়িত্ব ঘর স্বামীর। স্বামী যদি পালন না করে স্বামী জাহান্নামে যাবে, এটা ঠিকই। কিন্তু আপনি যখন বললেন আল্লাহর হুকুম, আমি আপনার থেকেও বড় আমার নিরাপত্তার জন্য দায়িত্ব আমার যিনি নিয়েছেন তিনি হলেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম সাল্লাম চলে গেলেন। বলুন তো আপনি কি পারবেন আপনার দুধের বাচ্চাকে রেখে দিয়ে যেতে? বলেন, এত বড় এমনি হয়ে যায়নি। বড়দের বড় বড় পরীক্ষা, আমাদের ছোট ছোট পরীক্ষা আমরা পাচ্ছি না। সামান্য এই ওয়াকফের মতো কালা কানুনের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের এত বড় চক্রান্তের বিরুদ্ধে লড়াই পর্যন্ত করা আমাদের আলেম ওলামারা বন্ধ করে দিয়েছে। কেন? রাজ্য সরকার বলেছে এই রাজ্যে করা যাবে না। কথা কি আমার কষ্ট দিল নাকি? দুঃখ। আপনি আল্লাহর জন্য ভাব করবেন না, নবীর জন্য করবেন না, দ্বীনের জন্য করবেন না। কোন একটা বেঈমান কি বলেছে তার কথাটা আপনার কাছে গ্রহণযোগ্য হয়ে গেল? তাহলে ভাবুন আমরা কোথায়, আমাদের ঈমান কোথায়? আমরা মার খাবো না তো মার কারা খাবে? আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকেই মার হচ্ছে। গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়তে পারে না। তাহলে ভারতবর্ষের মতো দেশে প্রাইম মিনিস্টার কি হবে খোদার হুকুম ছাড়া হয়ে গেছে? ভাবুন তো, এটা ভেতরে মাথায় ঢুকাবেন, ভাবুন তো। এটা আমাদের পাওনা, আল্লাহ দেবে তাই ওকে বসিয়েছে। খুব দুঃখ লাগছে ভাই। সবার উচিত আন্দোলন করা। তো যাক, আমি আন্দোলন করছি 10 বছর ধরে। আগামী দিন মাসখানেকের মধ্যেই যদি আপনার মেদিনীপুরেও প্রোগ্রাম করি, আপনাদের কি সময় আছে যাবার? কি গো, সময় আছে তো নাকি? না আপনি বলবেন যে আমি যেতে পারছি না, আমার মহল্লা থেকে চাপ আছে, আমি যেতে পারছি না, আমার যদি টোটোটা বন্ধ হয়ে যায়, আমি যেতে পারছি না, আমাকে যদি কাজটা বন্ধ হয়ে যায়,
কেন আমার সঙ্গে মিশলে অনেক জায়গায় আইন হচ্ছে, টোটো চালাতে পারবে না, দোকান চালাতে পারবে না। হায় হায় হায়, আমাকেও কম দিক দিয়ে রুকা হচ্ছে, আমার জলসাগুলোকে কেটে দেওয়া হচ্ছে, আমার জলসাকে রুকে দেওয়া হচ্ছে, কত দিক দিয়ে জুলুম করা হচ্ছে, আরো অনেক সাইড দিয়ে। কিন্তু একটা দিক দিয়ে কেউ যদি রোকে, আমি জিনার জন্য লড়ছি, জিনাকে ভালোবেসে জিনার জন্য জান বল কুরবান করার আগ্রহ নিয়েছি, তিনি অ্যাকসেপ্ট করবেন কি, আমাকে চান তেনা, আমার জানটা তিনি তিনার রাহে কবুল করবেন কি আমি জানি না, কিন্তু জিনার জন্য আমি বেরিয়েছি, তিনি 1000টা দরজা খুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই যুবক, বোঝো, আজ বুঝার জিনিস, আজ শুধু শোনার জিনিস নয়। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, এদিকে আম্মা জান শিশু বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ওই জায়গাতে রয়ে গেলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন সময় রাত এসে গেল। আম্মা জান নিশ্চিন্তাতে রয়েছে খোলা আকাশের নিচে, ছোট্ট দুধের বাচ্চাকে নিয়ে। হাজার হাজার মাইল এমন করে এলাকায় কোনো লোকের বসবাস নাই, পাহাড় আর পাহাড়, বালু এলাকা। এ যুবকেরা কিছু কিছু জায়গাতে কাঁটাযুক্ত ঝোপঝাড় রয়েছে, বড় বড় হিংস্র পশু রয়েছে। এই রকম একটা জায়গাতে আম্মা জান তিনি বাচ্চাকে নিয়ে নিশ্চিন্তায় রয়েছে, কেননা তিনি জানেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এ যুবকেরা একেই বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে থাকে, আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী হয়ে থাকে, তার জন্য আমার আল্লাহ পাকি যথেষ্ট। এ যুবকের এইদিকে বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের পিপাসা লেগে গেল। এই পিপাসার জন্য অনেক বড় কথা, মূল জায়গাগুলো বলছি। আম্মা জান হাজেরা এই একটা বালিতে, এমন একটা জায়গাতে এমন করে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে রেখে আর এমন করে ছুটোছুটি করতে লাগলে, পানি কোন দিকে পাওয়া যায়, দূর থেকে নজরে পড়লো সাফা বলে একটা পাহাড় রয়েছে। ওই পাহাড়ের দিকে যখন নজর পড়লো, এমন করে আম্মা জান দেখতে লেগেছে পানি যেন ওখানে রয়েছে। ছুট দিতে লাগলে, ওখানে গিয়ে দেখলো রৌদ্র চোটেতে বালিগুলো পানির মতো চকচক করতে লেগেছে। আমরাও যখন প্রচন্ড রোদে দিনের বেলায় রাস্তায় যাই, দূর থেকে রাস্তার পিচ গুলো এত চকচক করে যেন মনে হয় পানি পড়ে আছে। যাচ্ছে এই যে হজ করতে যাই আমরা, কি যাই তো নাকি 5 লাখ 10 লাখ 20 লাখ, যার যেমন আওকাত আছে। অনেকে ভিআইপি ভাবে থাকতে চায়, ঠিক আছে, আল্লাহ দিয়েছে, থাকবে, তোমার কোনো হিংসা নাই। কিন্তু যাই, মানুষের জীবনে শখ যাবার। কি গো, তোমাদের শখ আছে তো নাকি? সবার জীবনে একটা শখ আছে, একবার যাব, আল্লাহ একবার নিয়ে যাবে, শখ কিন্তু সবার। যে গরিব তারও শখ যায় যে একবার কমসে কম যায় আল্লাহর ঘর, নবীর দরবার একবার হাজিরি দিয়েছি। এই যে সাফা মারওয়া বা টোটাল হজটা একটা ইয়াদগার, একটা সেলিব্রেশন, একটা স্মৃতি, একটা ইতিহাসকে বানানো, নকল করা। এই যে আমরা ঈদে মিলাদুন নবী করি, এলি আমাদের সমাজের কিছু ভাই সমালোচনা করে। অ্যাকচুয়ালি ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা সর্বপ্রথম বিরোধী। আমার নবীর ঈদে মিলাদুন নবীর বা নবীর মিলাদের সব থেকে বিরোধী হলো ইবলিস, শয়তান। আমাদের ভাইয়েরা অনেকে বোঝে না, তারা এর বিরোধী করে ফেলে। আল্লাহ আমাদের মধ্যে হকটা বুঝার, হকটা জানার তৌফিক দান করে। বোন আল্লাহুম্মা আমিন। ঈদে মিলাদুন নবী এটা হলো একটা স্মৃতি বানানো, একটা ইয়াদগার বানানো। ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে পড়ে নেয়, বহুত উলামারা লিখছেন ইব্রাহিম নবীর কপালে তখন নূরে মুহাম্মদ রাসূল ছিলেন, তাই আগুনের ক্ষমতা ছিল না পুরাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে ইব্রাহিম নবীর যদি স্মৃতি হজের মতো একটা ফরজ হয়ে যায়, ইব্রাহিম নবীরও নবী,
মুহাম্মদ রসুলের মিলাদ স্মৃতি আলোচনার দরকার আছে না নাই? এ কিন্তু বুঝতে হবে, ঝগড়া করলে হবে? ভাই ভাই নিজেদের মধ্যে মুসলমান আজকে আমরা হাজারো দলে বিভক্ত হয়ে গেলাম, টুকরো টুকরো হয়ে গেলাম। আর এই টুকরো টুকরো আমাদেরকে প্ল্যান মাফিক করা হচ্ছে। করছে কারা? যারা ইসলামকে মিটাতে চায় তারা। কেন? আমরা যদি এক হয়ে থাকি তাহলে আমাদেরকে রুকা সম্ভব নয়। তাই আমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দাও। আব্বাস সিদ্দিকী যেখানে আসবে আরো 5,000 লোক যেন না যায়, আবার অন্য জায়গায় যখন আসবে আব্বাস সিদ্দিকীর ভক্ত যেন না যায়। এই যে আমরা টুকরো টুকরো হয়েছি, আর আমি টুকরো না থাকি তাহলে সবাই এক জায়গায় হব। আর সবাই এক জায়গায় হওয়া মানে কি? শক্তি বাড়বে। এটা হলো ইসলামের দুশমনদের প্ল্যান। তাই আমি প্রত্যেকটা জামাত, প্রত্যেকটা দল, প্রত্যেকটা আলেম উলামাকে বলবো, আমাদের সবার যখন নেতা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই উলামাদের উচিত এক জায়গায় বসে নবীকে সামনে রেখে, কোরআন সুন্নাহকে সামনে রেখে আমাদের সব মসলার যা সমস্যা আছে মিটিয়ে নিয়ে আমাদেরকে এক হয়ে যাওয়া দরকার। ঠিক না বে ঠিক গো? কিন্তু দুঃখের বিষয়, বড় আফসোস, পিছন থেকে ওই ডলার টানে, পিছন থেকে টাকা টানে, বসবে না, বসতে দেবেও না, মীমাংসাতে আসবেও না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? মীমাংসা হয়ে গেলেই তো শক্তিশালী হয়ে যাব। যে আমাদের মধ্যে ডিভাইড লাগাচ্ছে, ওই মাথাকে তো অর্থ দিয়ে টেনে রাখা আছে, টেনে রাখ, দল তৈরি কর। আর এগুলো করছে কারা? প্রত্যেকটা দলের মাথায় কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা আলেম ওলামা আছে। আল্লাহ রাসূল তাই বললেন 72টা দল জাহান্নামে যাবে, 72 দলের মাথাতেই আলেম থাকবে। শুনছেন তো? এজন্য আমাদের বুঝতে হবে। তাহলে এই জায়গায় আপনারা আম মানুষ বুঝবেন কি করে? আপনাদের বুঝার জন্য আমি সরল সঠিক একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। সেই নমুনা হলো এটা, যে দল, যে জামাত, যে উলামা আপনাদের ঘরে দয়ার নবীর সঙ্গে জুড়তে চাইবে, রসুল চিনাতে চাইবে, সাহাবাদের জামাতের সঙ্গে তোমাদের যে সাহাবারা কিভাবে নবীকে ভালোবেসেছে এই আকীদা শিখাতে চাইবে, চোখ মুজে সে দলের সাথে থাকবে। কথা বুঝে আসছে? কারণ নবী বললেন জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দল? নবী বললেন যে দলে আমি ও আমার সাহাবারা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবা হুজুররা নামাজের থেকেও বেশি গুরুত্ব মুহাম্মদ রাসূলকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা নবীর আদবের কাছে নামাজের রুকুন, নামাজের হুকুম, নামাজের আহকামকে ভেঙে নবীর আদবকে বেশি প্রাধান্য দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি, একটু বলি নাকি? কি অসুবিধা হয়ে গেল নাকি? যে নামাজের হুকুম আহকাম ভেঙে দিয়ে নবীর আদবের গুরুত্ব, এখানেই তো মরিছি আমরা। আমাদেরকে কেউ দাড়ি দেখিয়ে একটা দল করেছে, কেউ কোরআন দেখিয়ে একটা দল করেছে, কেউ নামাজ দেখিয়ে একটা দল করেছে, কেউ রোজা দেখিয়ে একটা দল করেছে, কেউ হজ দেখিয়ে একটা দল করেছে। এক একজন এক একটা ইসলামেরই জিনিস দেখিয়েই দল করেছে। অতএব সব দল ভেঙে দিয়ে একটাই দল হবে, মুহাম্মদ রাসূলকে দেখে দল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে দ্বিতীয় কোন দিকেই তাকানো যাবে না। আপনি যদি বলেন কোরআনের দিকে, তাহলে কি বাদ নাকি? মুহাম্মদ রাসূলই হলেন কোরআনের বাস্তব রূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটা কি? আম্মাদের আয়েশা সিদ্দিকা বলছেন কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইল হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তো বুঝতে গেলেই নবী দরকার। কথা মাথায় ঢুকছে? নবীকে আল্লাহ ইসলাম শরীয়তের মূল করেছে, তাহলে দল নবীকে কেন্দ্রিক হবে। যারা নবীকে দেখায় তোমাকে, জানবে এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তো পড়তেই হবে, রোজা তো রাখতেই হবে, হজ তো করতেই হবে, কেন আমার নবী করেছে, আমার নবীর হুকুম। কিন্তু নামাজের জন্য নবী নয়, নবী নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নবীর ওসিলাতে নামাজ, নামাজের ওসিলায় নবী নয়।
এটা মাথায় থাকবে তো নাকি? আয় এটাকে মাথায় রাখবেন, নামাজ পড়তেই হবে। কেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন, আখিরাতের রাস্তায় রওনা দিচ্ছেন, তখনও নবী পাকের জবানে ছিল উম্মত উম্মত উম্মত, দ্বিতীয় কথা ছিল সালাত সালাত, অর্থাৎ নামাজ নামাজ নামাজ, আরবিতে সালাত বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমিক হবে, নামাজ পড়বেন। এ প্রেমিক কেমন প্রেমিক, এ কেমন প্রেমিক, বড় আশ্চর্যের বিষয় না? আমার নবী তিনি দুনিয়া থেকে চলে যাচ্ছে, তখনও বলছে নামাজ। আর তুমি নবীর প্রেমিক দাবি করো, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেবে মানে? তাহলে নিশ্চয়ই বদমাইশি হচ্ছে। কিন্তু গুরুত্ব বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটাকে মাথায় রাখতে হবে। কেন আমার নবী সাহাবারা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘরে রয়েছেন, শুনছেন তো সবাই, একটু অসুস্থ ঘরে আছেন, আর কে নামাজ পড়াবে, কে পড়াবে? অনেক ইখতিলাফ হয়েছে। সবাই মিলে বলল সিদ্দিক আকবর পড়াবে। হযরত আবু বকর সিদ্দিক নামাজে গেলেন, এর ইখতিলাফও আছে। ওমর ফারুক পড়াতে গিয়েছিলেন, রাসূল বলেন এই না, আবু বকর পড়াবে, আমি ওদিকে যাচ্ছি না, যাক আবু বকর সিদ্দিক নামাজ পড়ালেন। একদিন, দুদিন, 3 দিন যাচ্ছে, আল্লাহর নবী একটু সুস্থ হলেন। তাই দেখছেন যে আমার মেহনতের ফসলটা কি। যারা এক আল্লাহ চিনত না, তারা আজকে এক আল্লাহর কাছে সিজদা করছে, এটা আমার নবীর অবদান। তো কিভাবে আমি ছাড়া ওরা নামাজ পড়ছে? তো নবী পাক দেখার জন্য মসজিদের যে পর্দা ছিল, হুজুরের ঘর আর মদিনা নববীতে একসাথে, হুজুরের দরজা মুবারকের ছবি দেখেছেন তো, ও সোনালী জালি দিয়ে ঘেরা, ওটা হুজুরের ঘর মুবারক। আম্মা জান আয়েশা হুজুর আর হুজুর ওখানে থাকতেন, আর পাশেই তো নববী শরীফ। তো হুজুর পর্দাটা সরিয়েছেন, সাহাবা হুজুররা কিবলার দিকে, আর হুজুর পিছন দিক থেকে, হুজুরের ঘর পর্দাটা সরাচ্ছে পিছন থেকে, সাহাবারা সব কোন দিকে? কিবলামুখী। হুজুর পর্দা সরিয়েছে, সমস্ত সাহাবারা, ইমাম আবু বকর সিদ্দিকও, তিনিও কিবলা থেকে মুখ ঘুরিয়ে নিয়ে সব হুজুরকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বুখারীর হাদিস, কোরআনের পরে যে কিতাবের দরজা, বুখারী শরীফের হাদিস, শুনছেন তো? আল্লাহর নবী কি বললেন? এই সাহাবারা সর্বনাশ, নামাজ চলে গেছে, এটা বললেন? নতুন করে নামাজ পড়ে এটা বললেন না। নবী বললেন সাহাবারে, এখানে আরেকটুখানি রয়েছে কি, নবী পাককে যখন সাহাবারা দেখছেন, আল্লাহর নবী খুশি হয়ে মুচকে হেসেছিলেন। 2 ঠোঁটের মাঝখান থেকে সামান্য দাঁত দেখায় যে তোমার রাসূলুল্লাহ। আমাদের মতো গাল হাঁ করে হাসে না, আমাদের হাসির তো কোনো ছিরিচ নেই, আল্লাহ মাফ করুক। অট্ট হাসি ঠিক নয়, তাবাসসুম হাসি, মুচকে হাসি। আমার রাসূল যেটা পছন্দ করতেন, হাসতেন, সামান্য দাঁত দেখা যেতেন 2 ঠোঁটের বিছখান থেকে, মুচকে হাসতেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই দৃশ্য দেখে হুজুর হাসলেন। সাহাবা হুজুররা বলছেন, হুজুরের হাসিটা যেন আল্লাহর কোরআন খুললো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের হাসির তারিফ করছে সাহাবারা। কোরআন যখন আমরা খুলি, হুজুরের হাসি যেন 2 ঠোঁটটা এমন ভাবে খুললো যেন কোরআনটা খুললো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বুখারীর হাদিস বলছি, আল্লাহর নবী কি বললেন? এ সাহাবারা, নামাজটাকে কমপ্লিট করো। কমপ্লিট মানে কি? 4 রাকাতের নামাজ ধরুন, 2 রাকাত হয়েছে কি 3 রাকাত হয়েছে, 1 রাকাত বাকি, কমপ্লিট করো। মানে নতুন করে পড়তে হবে না, আবার কিবলামুখী হয়ে নামাজটা পড়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি কিবলার থেকে মুখ করে অন্যদিকে চলে যাই, নামাজ থাকবে? আমার নবীকে চিনুন যুবকরা, চিনুন। আমরা নবীকে চিনতে পারি নাই, আর আমাদেরকে নবীর থেকে সরানো হয়েছে। কারা সরিয়েছে? যারা এই ওয়াকফ দখল করবে, তারা কোটি কোটি টাকা দিয়ে আলেম সমাজে ছেড়েছে। যারা ইসলামকে গালি দেবে, মিটাতে চাইছে, তারা কোটি কোটি টাকা দিয়ে সমাজে আলেম ছেড়েছে। তারা ওই উলামাদেরকে, ইমামদেরকে ভাতার নামে, বিভিন্ন জিনিসের নামে খরিদ করে নিচ্ছে। শুনছেন তো নাকি? অনেক উলামা ভাইয়েরা ভুল বুঝতে পারছে, সব হই হই করে বেরিয়ে চলে আসছে, কিন্তু আমার কিছু ভাই এখনো বেরোতে পারছে না। দোয়া করি আল্লাহ তাদেরকেও ইসলাম বিদ্বেষীদের ঘিরা টোপ থেকে, জাল থেকে বেরিয়ে আসার তৌফিক দেন, বলুন আমিন। কেন আমার ভাইয়েরা, পরিবর্তন হোক। আমরা সবাই আল্লাহর নবীর গোলাম, আল্লাহর দাস, আমরা নবীর পেয়ারা, আল্লাহর জান্নাতের মানুষও যেন হতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। তো সংক্ষেপ সময়, টাইমের দিকে খেয়াল করে দেখছি কি সর্বনাশ হয়ে গেছে। তো যে কথা বলছিলাম, আম্মা জান হাজেরা হুজুরের কথা বলতে গেলে আর সময় হবে না।
একবার সাফা, ওখান থেকে তাকালেন মারওয়া পাহাড়ে, ওখানেও বালি চকচক করছে, ওখানে ছুটলেন পানি মনে করে, আবার সাফা আবার মারওয়া। এই যে 7 বার সাই করি আম্মাজান ছুটেছিলেন, আমাদেরকেও যে ছুটতে হয়। এখন প্রশ্ন থাকতে পারে, আরে তিনি ছিলেন মহিলা, তিনি একজন মায়ের জাত, তিনার সন্তান ছিল, পানির দরকার ছিল, তাই তিনি ছুটেছে, আমরা পুরুষরাও কেন ছুটতে যাব? না, আল্লাহ বলছে আমার পেয়ারা বান্দি ছুটেছে, তোকেও অনুসরণ করে ছুটতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে পানির তো প্রয়োজন নেই, আমি সন্তানও আনিনি, আমি কেন? অত কথা নয়, আমার বান্দি ছুটেছে, আমার পেয়ারা বান্দা বান্দির জন্য ছুটে, বান্দির জন্য, বান্দার জন্য পানির জন্য বান্দি ছুটেছে, তাই তারা যখন ছুটেছে, সে যখন ছুটেছে, আমার বান্দির স্মৃতি আমি ইয়াদগার বানাবো। শুনছেন তো? এটাই হজ তো নাকি? বলবেন তো এটাই হজ তো নাকি? আর কি হজ হয়? হ্যাঁ, 7 বার কাবাকে তওয়াফ করার পর মাকাম ইব্রাহিমের সামনে এসে, কাবা ও মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হবে। আল্লাহ কেন? ওখানে তো ইব্রাহিম নবীর পা আছে, পায়ের ছাপ, পাথর। শুনছেন তো নাকি? সারা দুনিয়ায় পাথরের বিরুদ্ধে, আর এখানে এসে ইব্রাহিম নবীর পায়ের সামনে কাবার দিকে কেবলা করে আল্লাহ তোমায় সিজদা করতে হবে কেন? এখানে শিরকের ফতোয়া দেবে না তো কেউ? একটু পীরের পায়ে কদম মুসি করলে ফতোয়া দেয়, কি সমস্যা? মায়ের পায়ে হাত দিয়ে চুমু খেলে ফতোয়া দেয়, বাপের পায়ে হাতে চুমু দিলে ফতোয়া দেয়, উস্তাদের পায়ে হাত দিয়ে চুমু খেলে ফতোয়া দেয়, শিক্ষকের পায়ে হাত, বুজুর্গদের পায়ে হাতে চুমু দিলে ফতোয়া দেয়। আর ওখানে আল্লাহ কি বলছে? 7 বার চক্কর দিয়া হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ হয়ে গেছে, এবারে কি কাজ? না, মাকামে ইব্রাহিমকে সামনে রাখ, এটা মাকাম ইব্রাহিম সামনে রাখ, এর ওইদিকে কাবা রেখে 2 রাকাত নামাজ পড়। কি আছে মাকাম ইব্রাহিমে? ইব্রাহিম সাল্লামের পা, যে পাথরটাই রেখে কাবা তৈরি করছিলেন, ওই পাথরের ছাপ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট আছে, কি? পুরো মক্কা তো পাথর, ইব্রাহিম নবী তো আরো অনেক জায়গায় ঘুরেছে, নবীদের পায়ের কদম লাগার সাথে সাথে পাথরগুলো নরম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবেন, কোন পাথরকে আল্লাহ মাহফুজ রাখেনি, মাকামে ইব্রাহিমটাকে আল্লাহ রেখেছে কেন? এটা প্রশ্ন আছে না? না। এবং কাবা শরীফের মধ্যে যত পাথর ছিল সব বার করে ফেলে দেওয়া হয়েছে, আমার নবীও বার করে দিয়েছে, কিন্তু মাকামে ইব্রাহিমকে সুন্দর করে যত্ন করে রেখেছে কেন? আমার নবীকে চেনো, এখানেও মোহাম্মদ রসুলের ব্যাপার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো না থাকবে? একটু সকলে বলুন, বলবো না থাকবে? শোনার ইচ্ছা আছে তো নাকি? একটু হাত তুলে সাক্ষী দেন, তাহলে আমার সাথে বলুন লাব্বাইক। আপনারা বলবেন তো ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারী দিবে। আবার এই স্লোগান দিলে অনেকে বলে আমি নাকি জাহেল। শুনছেন তো নাকি? আরে কি সমস্যা? সমস্যা কি হয়েছে? তাকবীরে কি সমস্যা? লাব্বাইক মানে কি? হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির আছি আপনার গোলামির জন্য জানমাল কুরবান করতে। কি হাজির না? হাজির নয়? কারা কারা পারবেন আবার হাত তুলুন। লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, নারী দিবে। আস্তে, আমার তাকবীর দিতেন, হুজুরি দিতেন। হায় 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 হায়, মুসলমান দাবি করো, দুনিয়ার বেঈমান নেতাদের চটি চেটে বেড়াও, তার বেলায় কত স্লোগান দাও, সে যখন বিপদে পড়ে যায় সাফাই দিবার জন্য সব টিভির সামনে এসে যাও। উনি একটু রেগে গিয়ে বলে ফেলেছে দিল্লি চলে যাও, সাফাই দিচ্ছে না, তাই না? উনি একটু এরকম রাগ করে, তো ওনার রাগটা ওনার ভাইপোর উপর তুলকে যাক, আমার ধর্মের উপরে রাগ দেখাচ্ছ কেন? আর যদি সত্যি রাগ হয় তো দিয়ালে মাথা ঠোকো, তাও যদি না পারো টয়লেট করে ঘাটো। শুনছেন না? শুনুন না। তুমি আমার মসজিদ মাদ্রাসার বেলায় শুধু রাগ হয় কেন? এই রিসেন্ট আবার একটা সোশ্যাল মিডিয়ায় চলছে, দেখছেন না? ওই যে কি রেড রোডে নাকি নামাজ টামাজ হবে না, এই সব বানানো নাটক, সব বানানো নাটক। আমি যে কামড়াবো আবার ঘুরে এসে বলবো আমি তো উজা ঝাড়বো। ইমোশনাল ব্ল্যাকমেল করা কেন? একটা বাজারে খারাপ মেসেজ চলে গেছে না, যায় না? এ মনে সবার দুঃখ হয়েছে না, হয় না? যারা রাজ্য সরকারকে সাপোর্ট করেছে বা এখনো দল করে, তাদের সবার মনেও কিন্তু এই কথাটা পছন্দ হয়নি, দিল্লি চলে যাও। এই পছন্দ হয়েছে? প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে কিন্তু আঘাত দিয়েছে। হয়তো দলটা করে,
কিন্তু দিলে আঘাত দিয়েছে, এত বড় কথা বলে ফেললো। আর যাদের ইমান একটু শক্তিশালী, ও দলকে ঝেঁটা মেরে বেরিয়ে চলে গেছে। দল আগে নয়, আমার কাছে আল্লাহ রসুল আগে, ঠিক না বেটি? এরকম কত দল আসবে, কত দল ধ্বংস হয়ে যাবে, কত দল থাকবে, কত দল মরে যাবে, কত দল মিটে যাবে। কিন্তু জি তুমি আল্লাহ রসুলের আগে কাউকে প্রাধান্য দাও, আল্লাহ বলছেন তার হাতে তোকে মিটাবো। এত বড় কথা শোনার পরও যে মুসলমান এর সাথে দল করবে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি সেই মুসলমানকে শেষ করবে। এটা হবেই, নাই কোরআন মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ সূরা বাকারায় বলছে, আমাকেও আমার হাবিবকে ছেড়ে যাকে প্রাধান্য দেবে আমি আল্লাহ তার দ্বারা তোদেরকে মিটাবো। শুনছেন না শোনেননি? অতএব এইটাতে অনেক আমার ভাইয়েরা বেরিয়েও চলে যাচ্ছে। এই যে একটা মুসলমানদের যে মনে আঘাত দিয়েছে, এই আঘাতটা কুড়াতে হবে। কি করতে হবে বলো? রেড রোডে নামাজ হবে না। মুসলমানদের মধ্যে একটা মেসেজ খারাপ যাবে না? যাবে না। আরে আমাদেরকে সব জায়গা থেকে আস্তে আস্তে বঞ্চিত করছে, সব জায়গা থেকে তেড়িয়ে দিচ্ছে। এই আমাদের ঘরে সবাই মিলে চেপে ধরেছে। অমনি আবার প্রচার করো, রাজ্য সরকারের তত্ত্বাবধানে উনি দায়িত্ব নিয়ে আবার পারমিশন করে দিয়েছে হবে। মুসলমান কি বলবে? এই তো কত ভালো কাজ করেছে রে, কত ভালো কাজ। শয়তান চিন্তা আমরা খুব ভালো পারি, কারণ আমরা হুজুর মানুষ, তো আমরা খুব ভালো জানি। শুনছেন না শোনেন? কারণ আপনাদের কারো কষ্ট হয়ে গেলাম দাদা, যে হুজুর হিসাব কথা বলার কি দরকার? হ্যাঁ, এই ভুল হয়ে গেল নাকি? তওবা করলো। এখন হবে কষ্ট। কিছু মোল্লা মলি সাহেব পীর পীরজাদারও হতে পারে, যারা ভাড়া পায়, হতে পারে। তা আপনাদের হচ্ছে নাকি? যদি হয় বাপ দোয়া কর দিতে আলাপ সময় নেই। হ্যাঁ, সময় নেই না, মাগরিব পরে হবে না, তো আমাকে যেতে হবে অনেক দূরে। কি কথা বলতে গিয়ে চলে গেলাম যেন, না তার আগে কি বলছিলাম? আরে রেড রোড রেখে দাও না, ওসব চোর ধরা পড়ে গেছে, বাদ দাও। মাকামে ইব্রাহিমের সামনে পাথরটার রহস্য কি? হ্যাঁ, দুনিয়ায় মক্কায় এত পাথর আছে, কোনো পাথরের দাগ নেই। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ তওয়াফ করছিলেন, ওই মাকাম ইব্রাহিমে যে পাথরটা রয়েছে, ওই পাথরটা হলো এমন একটা সিস্টেম যেটা আপনারা সহজে বুঝবেন, যেটাকে নকল করে লিফট তৈরি হয়েছে। কিন্তু আপনারা লিফটের কথাটা বেশি বুঝবেন। ওটা উপরে ওঠার সময় উপরে ওঠে, নিচুই নাবার সময় নিচুই নাবে। এখন আধুনিক লিফট যতই হোক না কেন, ওই লিফটকে ওপরে তুলতে গেলে তার রশি লাগে, তার লাগে, বিভিন্ন খাঁচা লাগে, বহুত রকম যন্ত্রপাতি লাগে। কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম নবীর জন্যই পাথরকে লিফট বানিয়েছিল। ওই পাথরের কোনো দড়ি রশি ছিল না, তলাতে কোনো সাপোর্ট ছিল না, অটোমেটিক উঠতো, অটোমেটিক নামতো। তাহলে বড় কে? আমার আল্লাহ। সেই আল্লাহ ধরো। এই যুবকেরা, কাবা ঘর তৈরি হয়ে গেল, ওই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী দোয়া করতে লাগলেন, আল্লাহ ঘর তো বানানো হয়ে গেল, এই ঘরের মজুরি আপনি আমাকে দেন। প্রতিটা মানুষকে যখন আমরা ঘরের কাজ লাগাই, হয়ে যাবার পরে মজুরি চাই। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আপনি ঘর বানাতে বললেন, আমি ঘর বানালাম, মজুরি আপনি দেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম রে, কি মজুরি নেবে? যাও, তোমার বানানো ঘরকে আমি আল্লাহ সম্মান বাড়াবার জন্য আমার ঘর বলে ঘোষণা দিয়ে দিলাম। কাবার এত সম্মান বেড়ে গেল, আল্লাহর ঘর দেখার জন্য মানুষ 20 লাখ টাকা খরচ করে, 50 লাখ টাকাও খরচ করে। এমন আল্লাহর পাগল আছে 1 কোটি টাকাও খরচ করে চলে যায়। কি এক নজরে আল্লাহর ঘর দেখবো? বানিয়েছে ইব্রাহিম নবী। ঘরের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিল, শুধু বলল আমার ঘর, সম্মান বেড়ে গেল। ইব্রাহিম নবী বলছেন, না আল্লাহ আরো দোয়া আছে, অনেক বড় কথা, ওদিকে আমি যাচ্ছি না। ইব্রাহিম নবী একটা দোয়া চাইলেন। কি দোয়া? আল্লাহ পাক আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহর দাদা বানিয়ে দেন। যখনই এ কথা বলেছে, আল্লাহ বলতে লাগলেন, ইব্রাহিম
তোমাকে একটা জলিলুল কদর নবী করেছি, এত সম্মানিত করেছি। ইব্রাহিম তুমি মুহাম্মদ রাসূলের দাদা হতে চাইছো কেন? আল্লাহ পাক ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মুহাম্মদ রাসূলের শান মর্যাদা আমি শুনেছি, কিয়ামতের দিনে মুহাম্মদ রাসূলের দাদা ইব্রাহিম বলে আমাকে ডাকবে, এটা আমি নিজেকে বড় খুশি মনে করব। এ উম্মতে মুহাম্মাদি রে, আল্লাহ আমাদেরকে বিনা চাওয়াতে মুহাম্মদ রাসূলের উম্মত করেছে, আমরা কি খুশি নয়? কত সৌভাগ্য আমাদের, সেই নবীর উম্মত হয়ে ইসলামের দুশমনদের সব গোলামিতে আমরা ব্যস্ত হয়ে গেলাম। এই যখন মুহাম্মদ রাসূলের ব্যাপারটা আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, চাইছে মিলাদ, মিলাদ মানে নবজাতক শিশুর আলোচনার বিষয়, শুনছেন তো নাকি? মিলাদ, এই আলোচনা যখন করছে, মিলাদের মাহফিল করছে ইব্রাহিম নবী, মিলাদের মাহফিল করছে ইব্রাহিম নবী, আলোচনা করছে রাসূলের আগমন নিয়ে। এই আমার বংশে যেন আসে, আমার নসলে যেন আসে, তার দাদা আমাকে বানান, এ কথা যখন বলছে, আল্লাহ পাক পাথরকে বলছে, পাথর এই স্মৃতিটা তোর বুকের মধ্যে নকশা করে লে, ইব্রাহিমের কদমকে তোর বুকের মধ্যে স্মৃতি করে রেখে দে, তুই আমার হাবিবের আলোচনা টাইমটা তোর বুকের মধ্যে রেখে দে। সবে কিয়ামত পর্যন্ত যত হাজী আসবে কাবায়, সবাই দেখবে ইব্রাহিম মুহাম্মদ রাসূলের মিলাদ করেছিল এই পাথরে দাঁড়িয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাই পাথরেরও সম্মান হয়ে গেল। তুই আমার হাবিবের মিলাদের স্মৃতি তোর বুকে সংরক্ষণ রাখ, আমি আল্লাহ পাথর তোকেও সংরক্ষণ রাখবো। দেখুন এখন সংরক্ষণ আছে। আর কথা বলতে পারছি না, এখনই আজান দেবে, তার আগে একটু সালাম পড়তে হবে। একটু সালাম পড়ে ইয়া নবী। থাক ওটা থাক। বাপজান আমার, ওয়াকাব নিয়ে তো আলোচনা করার সময় নেই, আর দোয়ার মাহফিলে এসেছি। আগামী দিন রাজ্যের বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রাম করছি, কারণ আমি পশ্চিম বাংলার মানুষ। আমার ক্ষমতা এই রাজ্যের মধ্যে যেখানে যেখানে আছে আমি ছুটছি, সবাইকে সংগঠিত করছি, করে আগামী দিন ব্রিগেডের ডাকারও একটা পরিকল্পনা নিচ্ছি। খবর পেলে আপনাদের একটু হাজিরি দিতে হবে, পারবেন তো নাকি? আজকে যদি ওয়াকাফের পক্ষে কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে ব্রিগেডে যদি 20, 25, 30 লক্ষ লোকের জমায়েত হয়, তাহলে কেন্দ্র সরকার বা পুরো দেশে একটা আলোড়ন সারা পড়বে না পড়বে না? যেটা ওয়াকাফ মসজিদ মাদ্রাসার পক্ষে যাবে, কালা কানুনের বিরুদ্ধে যাবে, হতে পারে আল্লাহ এই মহান কাজে আমাদেরকে গুনাহ মাফ করে নাজাতের দরজা খুলে দিতে পারে। কারণ এরা আমার মসজিদের জন্য এসেছে। কি গো, যাওয়া দরকার আছে না নাই? কিন্তু বাপ গাড়ি ভাড়া টাড়ি ভাড়া দিতে পারবো না, কারণ আমার কাছে কোনো সরকারি ঝাড়া ফান্ড নাই। শুনছেন তো নাকি? আপনাদের ঘরে নিজের পয়সায় যেতে হবে। কি গো, রাজি আছেন তো নাকি? শুধু যাবেন, প্রচারও করবে না। কিন্তু দেখবেন এখন ঘোষণা করছি না, আমি আরো সব জায়গায় প্রচার করছি, এখন আরো অনেকের সঙ্গে আলোচনা করছি, করব। এবং ব্রিগেড করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জেরও ব্যাপার হয়ে গেছে, তাই না? যে কেন ব্রিগেড করতে পারবো না? সত্যি কি করতে দেয়নি না ঠিক এই রকম কিছু ব্যাপার করা যাবে না? কথা বুঝে আসছে না? নাই তো সেইটা একটু আমাদের চ্যালেঞ্জ নেওয়া দরকার নাকি, যে করব। বলুন ইনশাআল্লাহ। এর মধ্যে আপনাদের পূর্ব মাদারীপুরে আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের ব্যানারে বিভিন্ন জায়গায় ওয়াকাফ কালা কানুন 2025 কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে। আপনারা একটু খবর পেলে যেতে পারবেন তো নাকি? একটু বলুন না গো। কিন্তু একটা জিনিস বারবার প্রশ্ন ওঠে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাজ্য সরকারের কষ্ট হয় কেন? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তো যাক, আমরা আজকে আর বলতে পারছি না, ওই আলোচনা ওখানে হবে। এত ভয়ানক ভয়ানক আইন তৈরি করছে, যে আইনে শুধু মসজিদ মাদ্রাসা কবরস্থান যাবে না,
ও মসজিদ মাদ্রাসা ওয়াকাফ যদি চলে যায়, মনে রাখবেন ভারতবর্ষে মুসলমান তোমরা তোমাদের পরিচয় দিয়ে এখানে টিকে থাকতে আর পারবে না। সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলা হবে এরা স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে এসছে, আর অবাঙালি মুসলমান যারা আছে উর্দু ভাষী তাদেরকে বলবে পাকিস্তান থেকে এসেছে। কিন্তু যতদিন তোমার 1000 বছরের মসজিদ আছে, 100, 200, 300, 400, 500 বছরের মসজিদ মাদ্রাসা কবরস্থান আছে, ততদিন কিন্তু তোমাদেরকে কেউ বলতে পারছে না এরা এসেছে। আর যখনই এই অস্তিত্বটা মিটে যাবে তখনই কিন্তু তোমাকে প্রমাণ দিতে পারবে না আর যে আমাদের কিছু ছিল দেশে। এটা একটা বিরাট বড় নাটক ভাই। অতএব ওয়াকাফ কালা কানুনকে বাতিল করতেই হবে। এর জন্য লাখো পিরান যদি যেতে হয় যাবে, আব্বাস সিদ্দিকেরও যদি যাই যাবে, কোনো অসুবিধা নেই। আরে এমনি তো মরবো, আল্লাহর ঘরের জন্য মরণের সম্মান কত বড় হবে বলতো। এর পাশাপাশি সংবিধানকে শেষ করছে কেন্দ্র সরকার, সংবিধানকে বাঁচাবার জন্য তো আমাদের লড়াই করতে হবে। তাই আগামী দিন যখন ডাকবো খবর পেলে একটু যেতে হবে। কি গো সময় দিতে পারবেন তো? না সব কাজ কাম ইনকাম করাতেই ব্যস্ত? হ্যাঁ, 50 বছর ধরে তিল তিল করে জন্ম তৈরি করে ঘর বাড়ি করেছিল, সেসব বোলডুজার দিয়ে ভেঙে দিচ্ছে। 50 বছর তৈরি করা সব ভেঙে শেষ করে দিচ্ছে। তা কি করবে ইনকাম করে জড়ো করে? হ্যাঁ, নিজের অস্তিত্ব যদি বাঁচাতে না পারো, তুমি আগামী দিন তোমার ঘর বাড়ি এলাকায় থাকতে পারবে না, উদ্বাস্তু বলে উড়িয়ে দেবে। তুমি যদি বলো আমার জমি জায়গার দলিল আছে, ধর 500 বছরের প্রমাণ হয়েছিল বাবরি মসজিদ ওখানে ছিল, তার কাগজপত্র সব থাকার পরও যদি তোমার মসজিদ না থাকে, তাহলে তোমার ঘরটা থাকে নাকি? হ্যাঁ, এগুলো ভাবতে হবে। তোমার মসজিদের পিছনে পুরো পৃথিবীর মুসলমান রয়েছে, আর তোমার ঘরের পিছনে তোমার পাশের বাড়িও নাই। এটা ভাবতে হবে ভাই আমার। তাই আসো, এ থেকে রক্ষা করার উপায় নাম্বার 1 আন্দোলন, নাম্বার 2 সুপ্রিম কোর্ট কেস, নাম্বার 3 যে শক্তিতে তারা করেছে ওই শক্তি অর্জন করতে হবে। তা আসুন, ও বিষয়ের কথা বলার সময় নেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, সময় নেই, সকলে বসুন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ তেলাওয়াত করুন। এখনই দোয়া চাওয়া হবে। মসজিদ কদ্দূর? হ্যাঁ, কাছাকাছি মসজিদ? আচ্ছা ঠিক আছে। এসেছিলাম দোয়া, কিন্তু তার আগে কিছু আলোচনা করলাম। কথাতে, ভাষাতে, ব্যবহারে, ভঙ্গিমাতে কেউ কষ্ট পেলেন? আমি একটু জোরে কথা বলে ফেলি, বাবা মার, ভাই আমার, আমি একটু দেখানো নয়, দিল থেকে তো আলোচনা করি, তো একটু হয়ে যায়। তাই কেউ কষ্ট পেলে ক্ষমার নজরে দেখবেন। তবে মনে রাখবেন, আপনাদেরকে জাগাবার চেষ্টা করছি, আর আপনাদেরকে জাগাতে গিয়ে কত ক্ষতি যে আমার হচ্ছে, কত যে গালি খেতে হচ্ছে, কত যে জুলুম হচ্ছে, আমি জানি, আমার আল্লাহ জানে, এটাই যথেষ্ট। আমার রসুলও জানে, ইনশাল্লাহ এটাই যথেষ্ট। তবে আপনারা একটু জাগুন, নিজেদের জন্য না জাগলো এই বাচ্চাগুলোর জন্য জাগুন। আরে আপনার মহল্লায় আজান হচ্ছে? দিন দেরি আছে, তাহলে আজানটা হয়ে গেলে দোয়াটা করি। আজানটা হয়ে যায়, তারপর দোয়াটা করে দেবো। কেন আজানের পরও 1 ঘন্টা মতো ওয়াক্ত থাকে। কথা বুঝে আছে? দোয়া করতে কতক্ষণ লাগবে? 5-10 মিনিট লাগবে, তারপর আমরা নামাজ পড়ে নেবো ইনশাল্লাহ।
এটাকে ছোট করো না, এটা নিশ্চয়ই না বাবা, এটা ইংরেজি। দোয়া হবে, সকলে তওবা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, আল্লাহ আমাদের রব, প্রভু। তিনি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো সাহারা নাই। তিনির উপর ছাড়া দ্বিতীয় কারো উপরে ভরসা করবেন না, একমাত্র ভরসা আল্লাহর উপরে। মনে থাকবেন, আর জানের থেকে বেশি প্রেম ও আদব করে মেনে নেবেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মনে থাকবে। 3 নম্বর কথা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মা রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হজ করবেন, মালদাররা যাকাত দেবেন, মালদাররা বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশটাকে ভালোবাসুন। আমাদের লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধে, হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমরা সবাই ভাই ভাই, ভারতীয়। যার যেটা পছন্দ সে সেটা করছে, জবাব আল্লাহর কাছে দেবে। কথা বুঝে আসছে? আমি যেটা করছি আমার ভালো লেগেছে, জবাব আল্লাহর সৃষ্টিকর্তা আল্লাহর কাছে দেবো। কিন্তু আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে। কেন্দ্র সরকার চাইছে এটা ধর্ম লাগিয়ে দেবো না। অতএব সর্বধর্মের লোক যেখানে ওয়াকফের বিরুদ্ধে বক্তব্য দিতে আসবে, সেখানে ধর্মীয় স্লোগান নয়। আর যেখানে শুধু মুসলমানরা থাকবে আপনার ধর্মীয় জায়গায়, সেখানে ধর্মীয় স্লোগান দেবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? সবাই আমরা এক হচ্ছে। এখন অনেক ধর্মের লোকেরা আসবে, তারাও বক্তব্য দেবে। কথা বুঝে আসছে? সেই জায়গাগুলো মেনটেন করতে হবে, বুঝতে হবে কোন জায়গায় কোন কথাটা বলতে হয়। আমার ধর্মের পবিত্র জিনিস, নারে তাকবীর, আল্লাহু আকবার, যেখানে সেখানে লিখে দিলে হয় নাকি? এর একটা সম্মান আছে না নাই? তাকবীরটা এগুলো মাথায় রাখতে হবে। তো যাক, সেই জায়গাতে আপনারা আসুন। নামাজের সময় হয়ে গেছে, দোয়া হবে, নামাজ পড়বেন। যুবকরা ইচ্ছা করে করে নামাজ কাজা করুনি। তুমি যদি আল্লাহর কাছে মাথা নত করো, আল্লাহ তোমার মাথা কারো কাছে হ্যাট করাবে না। আর তুমি যদি আল্লাহর কাছে না করো, যা তার কাছে তোমার মাথা হ্যাট হবে। মদখোর, মাতালখোর, গেজাখোর, চোর, চরিত্রহীন, তাদের কাছেও দেখো মাথা নত হচ্ছে আমাদের। কেন? আমরা আল্লাহর কাছে মাথা নত করিনি। তাই আসো, কথায় কথা বেড়ে যাচ্ছে। আল্লাহুম্মা আমিন।
আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে আমার বাপ গুনো ভাই গুনো মা গুনো বোন গুনো বাচ্চা গুনো কে লিয়ে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ এই ছোট ছোট বাচ্চাদের খাতিরে আল্লাহ আপনি জালিমদের হাত থেকে আমাদের প্রত্যেকের জান মাল ইমান ইজ্জতকে হিফাজত করুন আল্লাহ। এই মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমার বাড়িওয়ালা ভাইয়ের স্বপ্ন দুয়ার মাহফিল, তার মনের নেক আশা স্বপ্নকে আপনি কবুল করে নিন আল্লাহ। তার বাচ্চার নসিব বড় করুন, নেক হায়াত দারাজ করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন আল্লাহ। এই টোটাল মাহফিলকে কেন্দ্র করে যদি কিছু সওয়াব দিয়ে থাকেন আমার নূর নবীর দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরানে পীর চার ইমাম হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। तमाम নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন আরিফিল্লাহ হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। মুজাদ্দিদ জামান দাদা পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। এই মেদিনীপুরে যত আপনার মাহবুব বান্দা বান্দি শুয়ে আছেন, বিশেষ করে আমার দাদাজান হাজী মোস্তফা মাদানী হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকে দাদকুল দাদিকুল নানাকুল নানিকুল শ্বশুর শাশুড়ি মাই মুরব্বিকুল যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন, দিন ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন, ইমানের জুতোর সঙ্গে রাখেন, ইমানের জুতোর সঙ্গে মরণ নসিব করেন। আয় আল্লাহ আমাদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আমাদের প্রত্যেকের কিসমতকে বড় করুন। পুরো বিশ্ব জুড়ে আল্লাহ ইসলাম ও মুসলমানকে শেষ করতে চাইছে। আমার ভারতেও একদল লোক বেরিয়েছে, মুসলমানদেরকে ধরে ধরে মারছে, মুসলমানদেরকে কাটছে, বিভিন্ন রাজ্যে কাজের জন্য গেছে সেখানেও মারছে, আর আমাদের পাশে কোনো হুকুমত কোনো সরকার দাঁড়াচ্ছে না। মালিক আমাদেরকে সবাই ঠকিয়েছে, আর আমরা নিজেরাও ভুল করে সবার উপরে ভরসা করেছি। আল্লাহ আমরা তওবা করছি, আপনি আমাদেরকে নিজেদের রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। আর আপনি ছাড়া আমাদের কোনো সাহারা নাই, সাহায্যকারী নাই, আপনার কাছে সাহায্য চাইছে। আমাদের জান মাল কারবার ব্যবসা বাণিজ্য আপনি হেফাজত করুন। উড়িষ্যা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে, গুজরাট থেকে মাল মুম্বাই থেকে যে যেখানে আমার ভাইয়েরা আছে প্রত্যেকের জান মাল ইমান ইজ্জতকে আপনি হেফাজত করেন আল্লাহ। প্রত্যেকের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। এক পরিবারের একটাই সন্তান মেরে দিলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে মালিক। আল্লাহ এই মুসলমানকে শেষ করার জন্য তারা টার্গেট করেছে। আল্লাহ আমার ভাইদের রুজিতে বরকত দেন, তাদের জান মাল হেফাজত করেন। বাচ্চাগুলোর মুখের দিকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন। আমাদের বাচ্চাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, আইপিএস অফিসার বানান, এদেরকে ভালো ভালো পুলিশ অফিসার বানাবেন আল্লাহ, এদেরকে ভালো ভালো জায়গায় পৌঁছে দেবেন আল্লাহ। এবং আপনি দয়াময় দয়া করে আমার যুব সমাজকে আল্লাহ আমার ছোট ভাইয়ের সাথে নিয়ে রাজনীতি করার তৌফিক দিন এবং রাজ ক্ষমতা আপনি আমাদেরকে দান করুন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে আপনি আমার দোয়াকে কবুল করে নেন, আমার মনের আশাকে কবুল করে নেন। আমি আপনার দিনের খাদেম, দিনের প্রচার করি, আমার এই মেসেজ আমি প্রচার করাকে আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ যারা আমাকে ভালোবেসে ভাই হিসাবে আমার সংগঠন ফুটপাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথ দিয়ে কাজ করছে প্রত্যেকের আল্লাহ রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আমার নলেজ সিটিকেও আপনি কবুল করে নেন। আমিন আমিন আমিন। আবার বাড়িওয়ালার তার হালাল রুজিতে বরকত দেবেন, তার হালাল ইনকামের রাস্তায় চলার তৌফিক দিয়ে তার বাচ্চা তার পরিবার কিসমত সবাইকে বড় করবেন, যারা চলে গেছে জান্নাতি করবেন, তার এই স্বপ্ন দুয়ার মাহফিলকে কবুল করবেন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। তাবারুক আছে, একটু তাবারুকটাই লাইন দিয়ে লিখে দিতে চলে যাবে, বেরোবেন যখন একটু